হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা আমাদের 6.2 এর অনুসরণী কিছু অঙ্ক দেখব। তাহলে চলো শুরু করি। প্রথমে আসো আমরা এই অনুসরণী কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি। একে আমাদের বলছে যে x + y = 5, x - y = 3 হলে xy এর মান কত। তো এটা আমরা দুইভাবে করতে পারি, প্রতিস্থাপন বা অপনয়ন। তো এখানে আমি যেটা করেছি, সমীকরণ যোগ করে পেয়েছি 2x = 8 অর্থাৎ x = 4। এই x এর মান আমি প্রথম সমীকরণে বসিয়ে পেয়েছি হচ্ছে y = 1। তো এটা আমি কোন পদ্ধতি করেছি বলতো? এটা আমি অপনয়ন পদ্ধতিতে করেছি। 2 নম্বরে দেখো, নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না। তো একটা জিনিস মনে রাখবেন যে x এবং y যদি কোনো সমীকরণে গুণ আকারে থাকে তাহলে সেটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে না। যদি যোগ বা বিয়োগ আকারে থাকে সেই ক্ষেত্রে সেটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে। তাহলে দেখো এখানে আমার চলকদ্বয় গুণ আকারে আছে কোনটাতে? এই গ নম্বরে। সুতরাং এই গ নম্বর আমার সরলরেখার সমীকরণ হবে না। এখন 3 নম্বর দেখো, এখানে আমাকে বলছে যে x - 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জোটে x এর মান কত। তো এই সমীকরণটি আমরা দুইভাবেই সমাধান করতে পারি। তো আমি এই প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করেছি, বিয়োগ করে পেয়েছি x = -2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে x = -2। এখন দেখো 4 নম্বরে আমাদের বলছে যে 4x + 5y = 9 সমীকরণে কয়টি চলক রয়েছে। তো এখানে দেখো x একটি চলক, y একটি চলক, অর্থাৎ দুটি চলক রয়েছে। 5 নম্বর প্রশ্নে বলছে যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত। তো আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এরপর দেখো 6 নম্বর প্রশ্নে আমাদের বলছে যে -3 - 5 বিন্দুটিতে কোন চতুর্ভাগে অবস্থিত। তো তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের -3 বলতে যদি এটি হয় হচ্ছে আমাদের গ্রাফ বা x এবং y অক্ষ, ঠিক আছে, x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে আমরা কি জানি -3 হচ্ছে এই x এর বাম দিকে যাবে, ঠিক আছে, এবং দেখো -5 হচ্ছে এই নিচের দিকে যাবে। তাহলে এটা আমার কোন চতুর্ভাগে আসলো? 1, 2, 3 নম্বর চতুর্ভাগে। তাহলে আমার সঠিক উত্তর হবে গ। 7 নম্বর প্রশ্নটিতে দেখো x + 2y = 30 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু এখানে কোনগুলো সেটি জিজ্ঞেস করেছে। অর্থাৎ তোমাকে দেখতে হবে এই তিনটি বিন্দু যদি এই সমীকরণ দ্বারা সিদ্ধ হয় তাহলেই হচ্ছে তোমার সেই বিন্দুটি লেখচিত্রের, এই সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত হবে। তো প্রথমে আমরা দেখি যে এই x এর মান 10 এবং y এর মান যদি আমি 10 বসাই তাহলে এই x + 2y = 30 হয় কিনা। ঠিক আছে, তাহলে দেখো এই x এর মান 10 এবং y = 10 বসালে কিন্তু আমার 10 + 2 × 10 30 হচ্ছে। আবার দেখো x এর মান 0 এবং y এর মান 15 বসালে 0 + 2 × 15 আমার 30 হচ্ছে। সুতরাং এই দুটি বিন্দু এই x + 2y = 30 লেখচিত্রের উপর অবস্থিত হবে। এই 3 নম্বরে দেখো তুমি x এর মান 10 এবং y এর মান যদি তুমি 15 বসাও, ঠিক আছে, 2 × 15, তাহলে কিন্তু আমার 30 হচ্ছে না, 40 হচ্ছে। তাহলে এই 3 হবে হচ্ছে আমার সঠিক নয়, অর্থাৎ আমার সঠিক উত্তর 1 ও 2। সুতরাং ক হচ্ছে আমার সঠিক উত্তর। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন। এখানে আমাদের একটি উদ্দীপক দিয়ে দিয়েছে, সেখানে আমাদের বলছে যে x ও y সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটি 3 গুণ যোগ করলে যোগফল 20 হয়। প্রথমে আমাদের কি বলেছে যে x ও y সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক 4, ঠিক আছে। তাহলে আমাদের 8 প্রশ্ন করেছে প্রথম শর্তটি কোনটি। এখানে আমি এই লাইনটি পড়ে কি লিখতে পারি বলতো? x - y/2 অর্থাৎ এই দুটির বিয়োগফলের অর্ধেক সমান 4। তো এখান থেকে আমি লিখতে পারি x - y = 8, যেটি আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বরে দেখো আমাদেরকে বলছে যে x, y কোনটি, ঠিক আছে। এখন দেখো এই একটি সমীকরণ আমরা পেয়েছি, পরে আমাদের বলছে যে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 20 হয়, অর্থাৎ x + 3y = 20। এখন দেখো এই দুটি সমীকরণ যদি আমি সমাধান করি সেক্ষেত্রে আমি কিন্তু এই y এবং x এর মান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার 11 এবং 3। এটি আমার কত নম্বর অপশন? এটি হচ্ছে আমার ঘ নম্বর অপশন, সরি। তাহলে ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো আমরা প্রশ্নের অঙ্কে চলে আসি। এই 10 নম্বর অঙ্কটি হুবহু এমন একটি অঙ্ক আমরা উদাহরণে দেখেছি যে যোগফল যদি 100 হয় এবং বিয়োগফল যদি 20 হয়
তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে 100 ছিল না, হয়তো অন্য কোনো সংখ্যা ছিল, তো কিছুই না, তোমার x + y = 100 এবং x - y = 20 এই দুটি সমীকরণ সমাধান করলেই তুমি অঙ্কটি করতে পারবে। এরপর আসো 11 নম্বর অঙ্কটি দেখি। 11 নম্বর প্রশ্নে আমাদের বলছে দুটি সংখ্যার যোগফল 160 একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন আমরা মনে করি সংখ্যা দুটি x ও y, যেখানে x > y, তাহলে প্রথম শর্তানুসারে x + y = 160, ঠিক আছে। এরপর দেখো আমাদের বলে দিচ্ছে যে একটি সংখ্যা অপরটির 3 গুণ, তাহলে আমরা ধরে নিই যেহেতু x আমাদের বড় সংখ্যা, সুতরাং x = 3y। এখন দেখো এই x = 3y তুমি যদি 1 নং সমীকরণে বসাও, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 3y + y = 160, অর্থাৎ 4y = 160, ঠিক আছে। সেখান থেকে আমরা পেতে পারি y এর মান কত, y এর মান আমার 40। এই y এর মান আমি যদি তোমার এই 2 নং এ বসিয়ে দেই, ঠিক আছে, তাহলে আমরা কি পাই বলতো, এই x = 3 × 40 অর্থাৎ 120। সুতরাং আমাদের নির্ণয় সংখ্যা দুটি হবে 120 এবং 40। এরপরে আসো আমরা 12 নম্বর প্রশ্ন দেখি। এখানে অনেক তোমার গুণ ভাগের কথা বলা আছে, এগুলো শুনলেই তোমাদের মাথা ঘোরা শুরু করে, তো আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের বলছে যে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। তো এই শর্তটা আগে দেখি যে আমাদের সংখ্যা দুটি যদি x এবং y হয়, ঠিক আছে, প্রথমটির 3 গুণ অর্থাৎ কি বলতো 3x, দ্বিতীয়টির 2 গুণ অর্থাৎ কি বলতো 2y। এখন বলছে প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে, সুতরাং 3x + 2y কি হয়, আমার হয় হচ্ছে 59, তাহলে এটা সমান হবে কত, 59। সুতরাং প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি বলতো, 3x + 2y = 59। আবার কি বলছে, প্রথমটি 2 গুণ থেকে, প্রথমটি হচ্ছে x, তাহলে এর 2 গুণ মানে 2x, দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টি শুধু বিয়োগ করে দিব, তাহলে 2x - y, দ্বিতীয়টি বিয়োগ করলে কত হয়, 9 হয়। সুতরাং 2x - y = 9, অর্থাৎ দ্বিতীয় শর্তানুসারে 2x - y = 9। এখন এই সমীকরণ দ্বয় যদি আমি সমাধান করি, তাহলে কিন্তু আমি এই x ও y এর মান পেয়ে যাব। তো এখানে আমি অপূর্ণায়ন পদ্ধতিতে সমাধান করেছি, এই 1 নম্বরকে 1 দ্বারা এবং 2 নম্বরকে 2 দ্বারা গুণ করেছি, দেখো, তাহলে আমি 2y একই রাশি পাবো দুটি সমীকরণে। এরপর সমীকরণ দ্বয় যোগ করব, সমীকরণ দ্বয় যোগ করলে দেখো এই 2y চলে যাবে, +2y - 2y, এদিকে থাকবে আমার 3x + 4x অর্থাৎ 7x, আর এদিকে থাকবে 77, অর্থাৎ x এর মান হবে 11। এই x এর মান যদি আমি তোমার 2 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো y এর মান পেয়ে যাব, যেটা হবে হচ্ছে আমার 22 - 9 অর্থাৎ 30। সুতরাং আমার সংখ্যা দুটি হবে 11 এবং 30। এরপরে আসো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক আমাদের এই পিতা পুত্রের অঙ্ক, ঠিক এমন একটি অঙ্ক আমরা উদাহরণে দেখেছি, শুধু এখানে অনুপাত এবং বছরটা আলাদা। আশা করি উদাহরণের অঙ্কটি ভালো মতো বুঝলে এই অঙ্কটি তোমরা একাই করতে পারবে। এরপর আসো 14 নম্বর দেখি। 14 নম্বরে এই যে ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে মান হয় 2, আবার হর থেকে 1 বিয়োগ করলে মান হয় 1, এমন একটি অঙ্ক উদাহরণে আছে। শুধু এখানে 5 বা 2 এর জায়গায় অন্য সংখ্যা, শুধু তুমি ভগ্নাংশটা লিখে যোগ বিয়োগ করে তারপরে ভগ্নাংশের মান বিয়োগ করবে, মান নির্ণয় করবে দুটি সমীকরণের মাধ্যমে। আশা করি উদাহরণের অঙ্কটা দেখে আসলে এটি তোমরা করতে পারবে। এখন আসো আমরা 15 নম্বর অঙ্কটি দেখি। 15 নম্বর অঙ্ক আমাদের বলছে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 14 এবং বিয়োগফল হচ্ছে 4, ভগ্নাংশটি নির্ণয় করো। এখন দেখো আমরা যদি ভগ্নাংশের হর ধরে নিই, ঠিক আছে, হর ধরে নেই y এবং লব ধরে নেই x, ঠিক আছে, আমরা এই শর্তানুসারে লিখতে পারি x + y = 14 এবং y - x = 8। এখানে y - x কেন হবে বলতো, যেহেতু আমাদের হর হচ্ছে y, সুতরাং y > আমি x ধরেছি, ঠিক আছে, y বড় ধরেছি, তো সেজন্য আমার এই দ্বিতীয় শর্তানুসারে y - x লিখতে হবে। পরে এই সমীকরণ দুটি সমাধান করলে কিন্তু হবে, নরমাল ভাবে আমরা এই সমীকরণ সমাধান করব। সমাধান করলে y পাবো হচ্ছে 11 এবং 11 2 নং সমীকরণে বসালে আমরা পাবো হচ্ছে x এর মান, x এর মান আসবে হচ্ছে আমার 3, অর্থাৎ আমাদের ভগ্নাংশ হবে 3/11, ঠিক আছে। 1 ও 2 নং সমীকরণ যোগ করে আমরা y এর মানটা পেয়েছি, তারপর y এর মান 2 নং এ বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আসো আমরা 16 নম্বর অঙ্কটি দেখি। 16 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। এই এমন অঙ্ক আমরা একটু আগেই দেখলাম, মানে সেখানে তো লব ও হর যোগ বিয়োগ ছিল, এখানে শুধু দুটি সংখ্যার কথা বলছে। তো সংখ্যা দুটি তুমি x y ধরলে শর্ত ওই একই রকম আসে, x + y = হচ্ছে 10, x - y = 4।
এরপর শুধু সমীকরণ দুটি সমাধান করে তুমি অঙ্কটি করে ফেলতে পারবে, এটি আর না বললাম। এরপর দেখো আমরা 17 নম্বর অঙ্কটি দেখি। 17 নম্বরে দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি এবং পরিসীমা 150 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো এখানে আমরা ধরে নিই যে এর দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং এর প্রস্থ হচ্ছে y মিটার, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি বলছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য আমার 25 মিটার। এরপরে আমাকে কি বলছে যে আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150। তো পরিসীমা সূত্র আমরা কি জানি বলতো? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমার দৈর্ঘ্য যদি x এবং প্রস্থ যদি y হয় তাহলে 2 ইন্টু x প্লাস y সমান আমি লিখতে পারি 150। এখন দেখো আমরা যে সমীকরণ দুটি পেলাম, ঠিক আছে, এই 2 ইন্টু x প্লাস y ইকুয়াল টু 150 থেকে আমি পেতে পারি x প্লাস y সমান 75। আবার প্রথম শর্তে আমি পেয়েছি x মাইনাস y সমান 25। এই দুটি সমীকরণ সমাধান করলেই কিন্তু আমরা এর দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ x ও y পেয়ে যাব। এরপর দেখো সমীকরণ দুটি যোগ করে আমরা x এর মান পেয়েছি 50, এই x এর মান যেটা সেটা 1 নঙে বসিয়ে আমরা y এর মান পেয়ে গেছি যেটা হচ্ছে 25। এরপরে আসো আমরা 18 নম্বর প্রশ্নটি দেখি। এখানে বলছে একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। এখন দেখো আমরা ধরে নিই যে একটি খাতার মূল্য x, একটি পেন্সিলের মূল্য y। প্রথমে আমাদের কি বলেছে যে 15টি খাতা ও 10টি পেন্সিল, তাহলে একটি খাতার মূল্য যদি x হয় 15টির খাতার মূল্য হচ্ছে 15x। আবার দেখো একটি পেন্সিলের মূল্য যদি y হয় 10টি পেন্সিলের মূল্য 10y। তাহলে দেখো এখানে বলেছে যে 15টি খাতা ও 10টি পেন্সিলের মূল্য মোট হচ্ছে 300 টাকা। তাহলে এই 15x প্লাস 10y সমান কত হবে বলতো? 300 বা 300। এখানে দেখো প্রথম বালকের ব্যয় হচ্ছে 15x প্লাস 10y। আবার দেখো দ্বিতীয় বালক কি করলো, সে 10টি খাতা এবং 15টি পেন্সিল ক্রয় করলো। তো এখানে দেখো একটি খাতা যদি x হয় তাহলে 10টি খাতার মূল্য 10x এবং 15টি পেন্সিলের মূল্য হবে 15y। তাহলে এই দ্বিতীয় বালকের ব্যয় হয় 10x প্লাস 15y। এখন দেখো প্রথম শর্তানুসারে আমাদের প্রথম বালকের মোট ব্যয় হচ্ছে 300 টাকা, অর্থাৎ 15x প্লাস 10y সমান 300। আবার দেখো এই দ্বিতীয় বালকের মোট ব্যয় অর্থাৎ 10x প্লাস 15y সমান কিন্তু আমাকে বলে দিচ্ছে যে 250 টাকা। এখন দেখো আমরা কিন্তু দুটি শর্ত পেয়ে গেলাম, x ও y এর দুটি সমীকরণ পেয়ে গেলাম। সেখান থেকে আমরা সমাধান করে সুন্দরভাবে এই x ও y এর মান পেয়ে যেতে পারি, ঠিক আছে। এখানে দেখো আমি 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করেছি। 1 নংয়ে আমার কি ছিল? 1 নংয়ে আমার ছিল এখানে 15x এবং 2 নং এখানে ছিল 10x। তো 1 নংকে আমি 2 দিয়ে গুণ করলে 30 পাই, আবার 2 নংকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 30 পাই, ঠিক আছে। এখানে এই 30x অর্থাৎ একই রাশি আনার জন্য আমরা এইভাবে গুণ করে তারপর যোগ করলাম, গুণ করে বিয়োগ করলাম, ঠিক আছে। এখানে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে এই প্লাস 30x মাইনাস 30x চলে যাবে, 20y মাইনাস 45y হবে হচ্ছে মাইনাস 25y এবং 600 মাইনাস 750 হয় হচ্ছে মাইনাস 150। এখান থেকে আমি y এর মান পেয়ে যাই 6। এই y এর মান আবার 2 নং সমীকরণে বসিয়ে আমরা x এর মান পেতে পারি, সেটা হচ্ছে 16। তাহলে আমার প্রতিটি খাতার মূল্য হবে 16 টাকা এবং পেন্সিলের মূল্য হবে 6 টাকা। এটি আমাদের নির্ণয় উত্তর। এরপরে আসো আমরা আরেকটি অঙ্ক দেখি। একজন লোকের নিকট 5000 টাকা আছে, তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ বা 4 গুণ হয়, ঠিক আছে। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। এখন মনে করি আমরা যে প্রথম জনের টাকার পরিমাণ x টাকা এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ y টাকা, ঠিক আছে। এখন এই x প্লাস y সমান 5000, যেহেতু প্রথমেই বলে দিচ্ছে তার মোট টাকা আছে 5000 টাকা, ঠিক আছে। ধরে নিই যে x ইজ গ্রেটার দেন y। এখন বলছে যে তিনি দুজনের মধ্যে এমন ভাবে টাকাটা ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়, অর্থাৎ প্রথম জনের টাকাটা বেশি। তাহলে আমরা কি লিখতে পারি? x সমান 4y, অর্থাৎ প্রথম জনেরটা দ্বিতীয় জনের 4 গুণ। দেখো অঙ্কটা কিন্তু আসলে অনেক সোজা। এই x সমান 4y তুমি 1 নং সমীকরণে বসিয়ে দিলে y এর মান পেয়ে যাবে, ঠিক আছে। এই y এর মান আমরা এখান থেকে পাই হচ্ছে তোমার 5000 বাই 5 অর্থাৎ 1000 টাকা। এই y এর মানটা আবার x ইকুয়াল টু 4y অর্থাৎ 2 নং সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু আমরা x এর মান পেয়ে যাব। আমাদের x হচ্ছে 4 ইন্টু 1000 অর্থাৎ 4000 টাকা।
সুতরাং আমাদের প্রথম জনের টাকার পরিমাণ 4000 টাকা এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ হবে হচ্ছে তোমার 1000 টাকা। এটি আমাদের নির্ণয় উত্তর। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা লেখচিত্রের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এবং কিছু সৃজনশীল প্রশ্ন দেখবো। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।